জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 17ই জুলাই 2026। চলুন আমরা কলকাতা প্রেস ক্লাবে। আস্তে আস্তে আমরা প্রেস ক্লাবে প্রবেশ করছি। আমাদের প্রেস ক্লাব সবুজে ভরা সারা বছর, কারণ এখানে চারাগাছ থেকে বৃক্ষরোপণে অনেক যত্ন নেওয়া হয়। সবুজের মাঝেই আমরা কাজ করি। আজ চারাগাছ রোপণ দিবস। দেখতে পাচ্ছেন কলকাতা প্রেস ক্লাবে ভাস্কর ভট্টাচার্য, কারিগরি দপ্তর উন্নয়ন মন্ত্রী, তিনি এসেছেন। প্রাক্তন সভাপতি কলকাতা প্রেস ক্লাবের স্বপন মুখার্জি, বর্তমান সম্পাদক সহ সম্পাদক নিতাই মালাকার ও অন্যান্য বন দপ্তরের আধিকারিকরাও এসেছেন। বরণ করে নেওয়ার পালা। সম্পাদক নিতাই মালাকার ফুল এবং কলকাতা প্রেস ক্লাবের স্মারক দিয়ে বরণ করে নিলেন। জনস্বাস্থ্য কারিগর মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য কলকাতা প্রেস ক্লাবে যে কথা বললেন সকলের জন্য, চলুন আমরা শুনে নিই। কলকাতার পক্ষ থেকে আমাকে যে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য আমি আমার তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে, আমার মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রেস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা করেছেন এবং আগামী দিনে মানুষ যাতে আরও উদ্বুদ্ধ হয় ব্যাপারে তার প্রচেষ্টায় আপনারা হবে উপস্থিত। আজকে এখানে আমাদের সভাপতি যিনি আছেন এবং অন্যান্য আমাদের বন দপ্তরের যারা আধিকারিক আছেন, সমস্ত প্রেস চালান শুধু নয়, যারা এই চতুর্থ স্তম্ভের নায়ক নায়িকা সাধারণ মানুষের কাছে, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন। কথা হচ্ছে যে আজকে এই যে গ্রিন হাউস এফেক্ট আমাদের সারা ভারতবর্ষের মধ্যে গ্রাস করেছে এবং এত গরম, ইভেন আমরা দার্জিলিংও যদি যাই এই সময় দেখবো আমরা গরম। এই উষ্ণায়নের যুগে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে যে গ্রিন হাউস এফেক্টটাকে দূর করা। আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণের উপরে যে একটা ক্যাপিলারিস তৈরি হয়ে গেছে, যেটা ছাদ থাকে, যেটা আমাদের সূর্যের খারাপ রেটাকে আটকায়, সেই ক্যাপিলারিসের মধ্যে দিয়ে চলে আসছে। কিন্তু তাকে যদি আটকাতে হয় গাছের ভীষণ দরকার। এক, দুই, তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেগুলো আমরা দেখতে পাই, সুন্দরবন থেকে আরম্ভ করে দক্ষিণ চব্বিশ পরগনা, বিভিন্ন এলাকা, মুর্শিদাবাদ, মালদা, এগুলো সমস্ত এই গাছের অভাবে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হয়। আরও একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যেটা হচ্ছে আমাদের মাটির নিচে যে জলস্তর, সেই জল কিন্তু পৌঁছে দেয় এই গাছ। গাছে বৃষ্টির জল যখন পড়ে মাটির থেকে সেই শিকড় শুষে নিয়ে নিচে যায়, সেই জলটা কিন্তু মাটিতে আবার জলস্তরকে কিছুটা হলেও পরিপূর্ণতা দেয়। তো এতগুলো জিনিস আমরা, এতগুলো সুযোগ সুবিধা আমরা পাই। সুতরাং এখানে গাছ লাগানো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এটা অনেক দিনের স্বপ্নের প্রজেক্ট। তিনি প্রতি বছর এটা করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরাও এগিয়ে এসেছি প্রতিটি বিধানসভায় 1000 করে গাছ লাগানোর লক্ষ্যে। ফেজ বাই ফেজ আমরা লাগাচ্ছি। অলরেডি আমার নিজের বিধানসভায় আমি বলতে পারি 300 গাছ লাগানো হয়েছে। আরও 300 গাছ না 500 গাছ এরকম একটা কোয়ান্টিটি এসে পৌঁছেছে। সেটাও আমরা ডিস্ট্রিবিউট করছি যাতে প্রত্যেকের কাছে যায় এবং লাগানো হয়। শুধু লাগানো নয়, সেটাকে লাগানোর পরে যাতে তার রক্ষণাবেক্ষণ হয় সেটার দিকেও আমরা নজর রাখছি এবং সাধারণ মানুষের কাছে আমরা সেই গাছ পৌঁছে দিচ্ছি। বিভিন্ন অর্গানাইজেশন, ক্লাব, যাতে তারাও এর মধ্যে সামিল হয়। যে কোনো কাজ
যদি সেটাকে বড় করে করতে হয় তাতে কিন্তু সাধারণ মানুষের যোগদান ভীষণভাবে প্রয়োজন। শুধু সরকার একা সব কিছু করতে পারে না। সরকার শুরু করতে পারে, সরকার পথ দেখাতে পারে, সরকার সহযোগিতা করতে পারে, কিন্তু জনগণ যতক্ষণ না এর সঙ্গে হাত লাগাবে, এর সঙ্গে একাত্ম হবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না কোনো কাজ সামগ্রিকভাবে তার সফলতা অর্জন করতে পারে। তাই আমি আপনাদের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গবাসী সমস্ত জনগণকে, যারা সুবুদ্ধি সম্পন্ন, তারা জানেন যে আজকে আমরা কোন অবস্থার মধ্যে দিয়ে চলেছি, যে গাছ লাগানোর যে অঙ্গীকার এবং তার যে আগামী দিনের লক্ষ্য, সেটাকে সহজ করে এবং সফল করার জন্য আপনারাও আমাদের সহযোগিতা করুন। আপনারাও গাছ লাগান নিজের মায়ের নামে। মায়ের নামে গাছ লাগানোর একটাই উদ্দেশ্য, যে মাকে আমরা যেমন শ্রদ্ধা করি, যে গাছটা লাগাবো সেটাকে যেন আমরা শ্রদ্ধার চোখে দেখি এবং তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য কলকাতা প্রেস ক্লাবের সহ সম্পাদকের হাতে চারা গাছ তুলে দিলেন। কলকাতা প্রেস ক্লাবে যাকে দেখছেন প্রত্যেকের হাতে চারা গাছ এগিয়ে দিচ্ছে। সারা বছর বাচ্চাদের মতো গাছগুলোকে যত্ন করে। আমরাও প্রয়োজনে জিজ্ঞাসা করি গাছের কোনো অসুখ হলে। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।